আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 5 লেসন 4 এর দ্য স্টোরি অফ লিপি এর যে মূল প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এই প্যাসেজের যে বাকি অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে সলভ করব। তাহলে দেখো, অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে রিচ দ্য স্টোরি অফ লিপি, লিপির গল্পটি পড়ো, অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশ্চনস এবং প্রশ্নগুলোর উত্তর দাও। সো বলা হচ্ছে ইন দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে বা পরের ক্লাসে মিস চৌধুরী টেলস হার স্টুডেন্টস, মিস চৌধুরী তার শিক্ষার্থীদেরকে বলেন দ্য স্টোরি অফ লিপি, অর্থাৎ লিপির গল্প। সো বলা হলো পরবর্তী ক্লাসে মিস চৌধুরী তার শিক্ষার্থীদেরকে লিপির গল্প বলেন। দ্য ইয়ার বিফোর লাস্ট, অর্থাৎ গত বছরের আগের বছর, লিপি আ 14-year old গার্ল, লিপি যে হচ্ছে 14 বছর বয়সী একটা মেয়ে, ওয়াজ ইন ক্লাস 9, যে নবম শ্রেণীতে পড়তো, ইন আ রুরাল স্কুল ইন রংপুর, রংপুরের একটি গ্রামীণ স্কুলে। অর্থাৎ গত বছরের আগের বছর 14 বছর বয়সী লিপি রংপুরের একটি গ্রামীণ স্কুলে নবম শ্রেণীতে পড়তো। লিপি ইজ দ্য ইল্ডেস্ট অফ 5 চিলড্রেন, লিপি হচ্ছে 5 সন্তানের মধ্যে সবচেয়ে বড়। 3 ডটার্স অ্যান্ড 2 সন্স, যেখানে হচ্ছে 3জন মেয়ে এবং 2জন ছেলে। সো বলা হলো লিপি 5 সন্তানের মধ্যে সবচেয়ে বড়, 3 মেয়ে ও 2 ছেলে। দেয়ার ফাদার ইজ আ ডে লেবারার, তাদের বাবা বা পিতা একজন দিনমজুর। ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, যে অন্যের জমিতে কাজ করেন। অ্যান্ড এবং মাদার ইজ আ হোম মেকার, এবং মা একজন গৃহিণী। অ্যান্ড আ পার্ট টাইম ওয়ার্কার, এবং একজন খণ্ডকালীন কর্মী। অ্যাট আদার পিপলস হোমস, অন্য লোকের বাড়ির। সো বলা হলো তাদের বাবা একজন দিনমজুর যিনি অন্যের জমিতে কাজ করেন, এবং মা একজন গৃহিণী ও অন্যের বাসায় খণ্ডকালীন কর্মী। সো এরপর দেখো, দ্য প্যারেন্টস, অর্থাৎ পিতামাতার পক্ষে, পার্টিকুলারলি দ্য মাদার, বিশেষত মায়ের পক্ষে, ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট টু রাইজ 5 চিলড্রেন, অর্থাৎ 5জন সন্তানকে বড় করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছিল। অন দ্য স্মল ইনকাম, একটি ছোট আয় বা স্বল্প আয়, দ্য ফাদার কুড আর্ন, যেটা তাদের পিতা উপার্জন করত। অর্থাৎ বলা হলো বাবা মার পক্ষে, বিশেষ করে তার মায়ের পক্ষে, বাবার স্বল্প আয়ে 5 সন্তানকে লালন পালন করাটা আসলেই কঠিন হয়ে দাঁড়ায়। পারহ্যাপস, সম্ভবত, দ্যাট ইজ হোয়াই, যে কারণে লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, লিপির বাবা তাকে বিবাহ দিতে চেয়েছিলেন। সো বলা হলো সম্ভবত এই কারণেই লিপির বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিলেন। বাট, কিন্তু, লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট, কিন্তু লিপি হচ্ছে সেটা গ্রহণ করতে প্রস্তুত ছিল না। হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার, যেটা তাদের পিতামাতা তার উপর চাপিয়ে দিতে চেয়েছিলেন। সো বলা হলো কিন্তু লিপি তার বাবা মা যা চাপিয়ে দিতে চেয়েছিলেন তা মেনে নিতে প্রস্তুত ছিল না। শি ওয়ান্টেড টু পারসুই হার এডুকেশন, সে তার পড়ালেখা চালিয়ে যেতে চেয়েছিল। হার মাদার স্টুড বাই হার, তার মা তাকে সমর্থন জানিয়েছিল বা তার মা তার পাশে দাঁড়িয়েছিল। দো সিক্রেটলি, যদিও গোপনে। সো বলা হলো সে তার পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল, তার মা গোপনে তাকে সমর্থন করেছিলেন। সো এরপর দেখো, হোয়েন, যখন, হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারেজ, যখন তার বাবা তার বিয়ের ব্যবস্থা করলো, উইথ তারামিয়া, তারামিয়ার সাথে, দ্য অনলি সন অফ আ ফার্মার, যে হচ্ছে একজন কৃষকের একমাত্র পুত্র, ইন দ্য সেম ভিলেজ, একই গ্রামের। শি বিকেম গ্রেটলি আপসেট, সে মানসিকভাবে খুব কষ্ট পেয়েছিল বা ভেঙে পড়েছিল। তারামিয়া ওয়াজ আ ওয়াইডোয়ার, অর্থাৎ তারামিয়া একজন বিপত্নিক, অর্থাৎ তার বউ মারা গেছে অথবা বউ চলে গেছে। অ্যান্ড, এবং ইলিটারেট, নিরক্ষর, অর্থাৎ সে হচ্ছে অশিক্ষিত। বাট ওয়েল অফ, কিন্তু সচ্ছল। সো বলা হলো যখন তার বাবা একই গ্রামের এক কৃষকের একমাত্র ছেলে তারামিয়ার সঙ্গে তার বিয়ে ঠিক করলেন,
তখন সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তারা মিয়া একজন বিপত্নিক এবং নিরক্ষর ছিল, কিন্তু সচ্ছল ছিল। হিজ ফাদার হ্যাড আ ফিউ একর্স অফ অ্যারাবেল ল্যান্ডস, তার পিতার কয়েক একর আবাদযোগ্য জমি ছিল। অ্যান্ড এবং ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, এবং গ্রামে প্রভাবশালী ছিল। তো বলা হলো যে তার বাবার কয়েক একর আবাদযোগ্য জমি ছিল এবং তিনি গ্রামে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। দ্য ম্যারেজ সিমড টু বি ইনভিটেবল, অর্থাৎ এই বিবাহটা অনিবার্য মনে হচ্ছিল। ঠিক আছে, সো এই অংশগুলোতে আমরা যেটা দেখলাম যে এই যে মিস চৌধুরী ক্লাস নিচ্ছিলেন, আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখেছি বিভিন্ন বিষয়, সেটারই ধারাবাহিক ক্রমে আজকে যে ক্লাসটা তিনি নিচ্ছেন। তো এই ক্লাসে তিনি হচ্ছে লিপির একটা গল্প বলেন, যে হচ্ছে 14 বছর বয়সী একটা মেয়ে, যে রংপুরের একটা গ্রামীণ স্কুলে নবম শ্রেণীতে পড়ালেখা করতো। তারা হচ্ছে মোট 5 ভাই বোন, তার মধ্যে 3 জন হচ্ছে মেয়ে এবং 2 জন ছেলে। তার বাবা ছিলেন একজন দিনমজুর, যে হচ্ছে অন্যের জমিতে কাজ করত, এবং মা হচ্ছে একজন গৃহিণী, যে অন্যের বাসায় অর্থাৎ বুয়া হিসেবে খণ্ডকালীন কাজ করত। তো তার বাবা মার পক্ষে এই 5 সন্তানকে বড় করাটা আসলেই কষ্টসাধ্য হয়ে পড়েছিল, এবং এই কারণেই লিপির বাবা চেয়েছিলেন যে লিপি যেহেতু সবার বড়, লিপিকে বিয়ে দিয়ে দিতে। তো লিপির বাবা মা তার উপর যে সিদ্ধান্তটা চাপিয়ে দিতে চেয়েছিল, সেটা মেনে নেওয়ার জন্য লিপি আসলে প্রস্তুত ছিল না, এবং লিপি চাচ্ছিল তার পড়াশোনা চালিয়ে যেতে। তার মা হচ্ছে লিপিকে গোপনে সমর্থন করতো বা তার পক্ষে ছিল। তো এরপর আমরা দেখলাম যে এই একই গ্রামের হচ্ছে একজন কৃষকের একমাত্র ছেলে, যার নাম হচ্ছে তারা মিয়া, তার সঙ্গে হচ্ছে লিপির বিবাহ ঠিক করেন তার বাবা, এবং এটা শোনার পর লিপি হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়েন। আর এই যে তারা মিয়া, সে ছিল হচ্ছে বিপত্নিক, অর্থাৎ তার বউ মারা গেছে বা তার বউ চলে গেছে, এবং সে ছিল হচ্ছে অশিক্ষিত, কিন্তু তাদের অনেক টাকা পয়সা ছিল, মানে হচ্ছে সচ্ছল ছিল। তার বাবার কয়েক একর আবাদযোগ্য জমি ছিল, এবং তিনি গ্রামে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। বিয়েটা অনিবার্য মনে হচ্ছিল, অর্থাৎ বিয়েটা হয়েই যাবে এরকম মনে হচ্ছিল। সো এরপর দেখো, এখানে একটা প্রশ্ন করা হচ্ছে। কোয়েশ্চন 1, অর্থাৎ প্রশ্ন 1, ডিসকাস ইন গ্রুপস, অর্থাৎ দলে আলোচনা করো, অ্যান্ড এবং অ্যাগ্রি আপন অ্যান আনসার টু দিস কোয়েশ্চন, এবং এই প্রশ্নের একটি উত্তরে একমত হও। সো প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু, তোমার মতে লিপির কি করা উচিত, হোয়াই, কেন। সো এখানে আমরা শর্ট করে একটা উত্তর দিব যে লিপির কি করা উচিত এবং কেন। সো আনসারে আমরা বলতে পারি যে রহিম বলতেছে হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু, তোমার মতে লিপির কি করা উচিত। সো করিম বলতেছে আই থিঙ্ক লিপি শুড কন্টিনিউ হার এডুকেশন, আমার মতে লিপির পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। রহিম বলতেছে হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি এমনটা কেন মনে করো। করিম বলতেছে বিকজ, কারণ আর্লি ম্যারেজ ক্যান ডিস্ট্রয় হার ফিউচার, বাল্যবিবাহ তার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, অ্যান্ড এবং ক্রিয়েট হেলথ প্রবলেমস, এবং স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। রহিম বলতেছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর হার লাইফ, শিক্ষা তার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। করিম বলতেছে ইয়েস, হ্যাঁ। ইফ শি স্টাডিজ ওয়েল, যদি সে ভালোভাবে পড়াশোনা করে, শি ক্যান বিকেম সেলফ ডিপেন্ডেন্ট, তাহলে সে স্বাবলম্বী হতে পারবে, অ্যান্ড এবং হেল্প হার ফ্যামিলি, এবং তার পরিবারকে সাহায্য করতে পারবে। এরপর রহিম বলতেছে আই অলসো থিঙ্ক শি শুড ফলো হার ড্রিমস, আমিও মনে করি যে তার স্বপ্নকে অনুসরণ করা উচিত। ইনস্টেড অফ, পরিবর্তে গেটিং ম্যারিড অ্যান্ড অ্যাট অ্যান আর্লি এজ, অল্প বয়সে বিবাহ করার পরিবর্তে। করিম বলতেছে এক্স্যাক্টলি, ঠিক তাই। সো তাই উই অল অ্যাগ্রি দ্যাট, আমরা সবাই একমত যে লিপি শুড কন্টিনিউ হার স্টাডিজ, লিপির পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত, অ্যান্ড এবং অ্যাভয়েড চাইল্ড ম্যারেজ, এবং বাল্যবিবাহ এড়িয়ে চলা। সো এখানে আমরা শর্ট করে একটা উত্তর দিলাম, যেহেতু এটা বলেছিল হচ্ছে গ্রুপে আলোচনা করতে, যে কারণে এটাকে আমরা একটা ডায়লগ আকারে উপস্থাপন করেছি। সো এরপরে আমাদের প্যাসেজের বাকি অংশ আমরা দেখি। লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেটস, লিপি প্রথমে তার সহপাঠীদের সঙ্গে কথা বলে, অ্যান্ড এবং দেন তারপর উইথ দ্য হেড টিচার, এরপর তার প্রধান শিক্ষকের সাথে, হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার, যে তার প্রতি খুব সহানুভূতিশীল ছিল,
সো বলা হলো যে লিপি প্রথমে তার সহপাঠীদের সঙ্গে কথা বলে এবং পরে প্রধান শিক্ষকের সাথে কথা বলে, যিনি তার প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন। শি কল্ড আ মিটিং, সে একটি সভার ডাকে বা সে একটি মিটিং ডাকে, অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য স্কুলস, ওই স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে নিয়ে। হি অলসো ইনভাইটেড দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স, সে স্কুল পরিচালনা কমিটির সদস্যদেরকেও আহ্বান করে বা আমন্ত্রণ জানায়। অ্যান্ড এবং সাম রেসপেক্টেবল পারসনস, এবং কিছু সম্মানিত ব্যক্তিদের, অফ দ্য ভিলেজ, ওই গ্রামের, টু অ্যাটেন্ড দ্য মিটিং, এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। সো বলা হলো তিনি শিক্ষক ও শিক্ষার্থীদেরকে নিয়ে একটি সভা ডাকেন। তিনি স্কুল পরিচালনা কমিটির সদস্য ও গ্রামের কিছু সম্মানিত ব্যক্তিদেরকেও সভায় আমন্ত্রণ জানান। এরপর দেখো, দ্য হেড টিচার এক্সপ্লেইনড ইন ডিটেল, প্রধান শিক্ষক বিস্তারিতভাবে ব্যাখ্যা করে, দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস দ্যাট, যে গুরুতর পরিণতি যেটা হতে পারে, উড ফলো লিপিজ ম্যারেজ, লিপির বিবাহর ফলে। সো বলা হলো প্রধান শিক্ষক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন যে লিপির বিয়ের ফলে কি গুরুতর পরিণতি হতে পারে। শি উড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম ভেরি আর্লি এজ, সে খুব অল্প বয়সেই সন্তানের মা হতে পারে। 15 or 16, 15 অথবা 16 বছর বয়সে, অর্থাৎ খুব অল্প বয়সে 15 বা 16 বছর বয়সেই তার সন্তান হতে পারে। ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ডস টু হার, যেটা তার স্বাস্থ্যের জন্য স্থায়ী ঝুঁকি তৈরি করতে পারে। সো বলা হলো এতে তার স্বাস্থ্যের স্থায়ী ঝুঁকি তৈরি হবে। হার এডুকেশন উড স্টপ, তার পড়ালেখা বন্ধ হতে পারে। অন টপ অফ অল, সব কিছুর উপরে বা সবচেয়ে বড় কথা, হার ম্যারেজ এগেনস্ট হার উইল, এই বিবাহটা তার ইচ্ছার বিরুদ্ধে, মাইট শ্যাটার হার ফিউচার ড্রিম, যেটা তার ভবিষ্যতের স্বপ্ন ভেঙে দিতে পারে। সো বলা হলো তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সবচেয়ে বড় কথা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে তার ভবিষ্যৎ স্বপ্ন ভেঙে দিতে পারে। সো এরপর দেখো, অন ওয়ান স্টেজ, এক পর্যায়ে, তারামিয়াস ফাদার স্টুড আপ, তারামিয়ার বাবা উঠে দাঁড়িয়েছিল। অ্যান্ড এবং ট্রাই টু আর্গুই, এবং তর্ক করার চেষ্টা করেছিল। ইউ অল আর মেকিং মিস্টেকস, তোমরা সবাই ভুল করছো। তাহলে এখানে আমরা দেখলাম যে এক পর্যায়ে তারামিয়ার বাবা উঠে দাঁড়িয়ে তর্ক করার চেষ্টা করেন, তোমরা সবাই ভুল করছো। লিপি উড বি ভেরি হ্যাপি, লিপি খুবই সুখী হতে পারত। ইফ শি গট ম্যারিজ উইথ তারামিয়া, যদি সে তারামিয়াকে বিবাহ করত। সো বলা হলো যদি লিপি তারামিয়ার সঙ্গে বিয়ে করে তাহলে সে খুব সুখী হবে। শি উড হ্যাভ এভরিথিং, সে সব কিছু পাবে। মানি, টাকা, ক্লথস, পোশাক আশাক, হোম, বাড়ি, অ্যান্ড স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, এবং সমাজের সামাজিক মর্যাদা, অর্থাৎ সে সব কিছু পাবে, টাকা, কাপড়, বাড়ি এবং সমাজের মর্যাদা। হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ, তোমরা কেন তাকে বঞ্চিত করার চেষ্টা করছো। হার অফ দিস অপরচুনিটি, তাকে এই সুযোগ থেকে, অর্থাৎ তোমরা কেন তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করতে চাও। সো এরপর দেখো, বাট নো, কিন্তু না, দ্য বিগ মেজরিটি, অধিকাংশ, হু অ্যাটেন্ডেড দ্য মিটিং, যারা এই সভায় অংশগ্রহণ করেছিল, সাপোর্টেড দ্য হেড টিচার, তারা হচ্ছে প্রধান শিক্ষককে সমর্থন জানিয়েছিল। অর্থাৎ কিন্তু সভায় উপস্থিত অধিকাংশ মানুষ প্রধান শিক্ষককে সমর্থন করেন। লিপিজ ম্যারেজ ওয়াজ কল্ড অফ, লিপির বিবাহ বাতিল করা হয়। শি ইজ নাও স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ, রংপুর, সে এখন রংপুরের কারমাইকেল কলেজে পড়াশোনা করছে। সো এখানে আমরা দেখলাম যে লিপির বিয়ে বাতিল হয়, এখন সে রংপুরে কারমাইকেল কলেজে পড়াশোনা করছে। কোয়েশ্চেন 2তে বলা হচ্ছে মেক প্রেডিকশনস, অর্থাৎ অনুমান করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। সো বলা হচ্ছে ইফ লিপি হ্যাড ম্যারিড তারামিয়া দ্যাট টাইম, যদি সেই সময় লিপির তারামিয়ার সঙ্গে বিবাহ হতো। শি উড হ্যাভ বিকাম আ মাদার, সে মা হয়ে যেত। অফ 1 or 2 চিলড্রেন, 1 বা 2 সন্তানের। সো বি নাম্বারে আমরা বলতে পারি শি উড হ্যাভ স্টপড হার এডুকেশন,
তার পড়ালেখা বন্ধ হয়ে যেত। শি উড হ্যাভ ফেসড ম্যানি হেলথ প্রবলেমস, তার অনেক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে হতো। অ্যান্ড ডি নাম্বার আমরা বলতে পারি শি কুড ইভেন হ্যাভ ডাইড, এমনকি সে মারাও যেতে পারতো ফর গিভিং বার্থ টু চাইল্ড, একজন সন্তানকে জন্ম দিতে যেয়ে অ্যাট অ্যান আর্লি এজ, অল্প বয়সে, অর্থাৎ এমনকি সে অল্প বয়সে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারাও যেতে পারতো। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাজে দিয়েছে। যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে এবং তোমাদের কোনো ধরনের হেল্প করে থাকে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, একটি কমেন্ট করার এবং লাইক করার। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।